ওলি আল্লাহর কেরামত সত্য। ওলি আল্লাহ যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চায় আল্লাহ তাদেরকে দিয়ে দেন। বলতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয় না। যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর ওলির সাথে বিরোধিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আল্লাহ বলেন তারা যেন আমার সাথে যুদ্ধের ঘোষণা দিল। তারা আল্লাহর ওলি মানল না, তারা আল্লাহকে মানল না, যারা আল্লাহর হাবিবকে মানল না, তারা আল্লাহকে মানল না। তাহলে বোঝা যায় আল্লাহ মানতে হবে, আল্লাহর রাসূলকে মানতে হবে, আল্লাহর ওলিদেরকে মানতে হবে। তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হলে। আর যদি তুমি পরিপূর্ণ ইমানদার না হতে পারো তাহলে যত ধরনের ইবাদত করো না কেন এই ইবাদতগুলা দুনিয়ার মধ্যে রয়ে যাবে। পরকালে এই ইমানদারা এই ইবাদত দ্বারা আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। আল্লাহর ওলি তারা এমনি এমনি হয় নাই, তারা দিন রাত তারা আল্লাহর ইবাদত করেছে। তারা পাহাড় জঙ্গলের মধ্যে তারা সব সময় সেজদার মধ্যে পড়ে গিয়েছে। তারা খাওয়ার চিন্তা করে না, পরনের চিন্তা করে না, তারা টাকা পয়সার চিন্তা করে না। তারা দুনিয়ার সব কিছু ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে কখনো দোলানঘর বানায় নাই, কখনো তারা দামি দামি কোনো পোশাক পরে নাই, দামি দামি জুতা পরে নাই। তারা দুনিয়ার জন্য পাগল নয়, তারা আল্লাহর জন্য পাগল। তারা পাহাড় জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তালাশ করে বলেন সুবহানাল্লাহ। যদি ওলি আল্লাহ হয়েছেন তাদের মাজার দেখবেন নীরব জায়গায়, গাছতলা বাসতলায়। দুনিয়ার মধ্যে অনেক পাগল দেশে অনেক আল্লাহর ওলি আছেন, এলোমেলো চুল। দয়াল নবী বলেন এলোমেলো চুল ওলা অনেক পাগল বেশে আল্লাহর ওলিগুলো আছে, তাদেরকে কখনো তোমরা তাদের সাথে কখনো বেয়াদবি করো না। আমরা অনেকে পাগলের সাথে খারাপ ব্যবহার করি, পাগলকে মারধর করি, পাগলকে আঘাত করি। ও দুনিয়ার মানুষ রে, 40 জন মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন। প্রত্যেকটা শহরে শহরে আল্লাহর কুতুব আছেন, আউলিয়া আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবী রাসূলের পরে ওলি আল্লাহ, ওলি আল্লাহ যদি দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে কিয়ামত হয়ে যেত। দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহ থাকবে, প্রত্যেকটা শহরে শহরে থাকবে নেটওয়ার্কের মতো, টাওয়ারের মতন। প্রত্যেকটা জায়গায় জায়গায় মোবাইল টাওয়ার আছে। মোবাইল টাওয়ার যদি না হয় মোবাইলে নেট আসবে না, মোবাইলে কাজ করবে না। যেমনভাবে প্রত্যেক শহরে শহরে আল্লাহর ওলিরা আছেন, তারা পাহারা দেয়, তারা আল্লাহর দরবারে গভীর রাতে তারা সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। তারা আল্লাহর কাছে সব সময় আমাদের জন্য দোয়া করে, তারা যাতে আমরা সঠিকভাবে চলতে পারি, বিভিন্ন গজব থেকে আমরা বাঁচতে পারি। বলি আল্লাহরা সব সময় আমাদের জন্য দোয়া করে। এই জন্য যদি ওলি আল্লাহ যদি সিলেটের জমিন না আসতেন, শাহজালাল শাহপরান যদি না আসতেন তাহলে আমরা মুসলমান হইতাম না। ও দুনিয়ার মানুষ, আমরা ওলিদেরকে সম্মান করব, ওলিদের মাজারকে সম্মান করব। ওলি আল্লাহ হওয়ার জন্য কোন আলিমের প্রয়োজন হয় না, কোন প্রশিক্ষণের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে তুমি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওলি বানাই দিবা। এখন ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত করতে হয়। এখন শুধু ফরজ নামাজ বাদ দিয়ে যদি নফল নামাজ পড়েন তাহলেও হবে না। আগে তুমি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজগুলো আদায় করতে হবে, তারপরে সুন্নত আদায় করতে হবে, তারপরে নফল নামাজ
আর যদি নামাজ পড়ি তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি যদি খুশি এবং রাজি হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওলি বানাই দিবা। কিন্তু আমরা অনেকে দেখা যায়